আসসালামু আলাইকুম। আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখতেছেন। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য অনেক দিন পর একটা ব্লগ রেডি করেছি। আমার মনে হয় না আমার চ্যানেলে কোনো সময় এত বড় গ্যাপ গিয়েছে। তো যতই সমস্যা হোক না কেন আমি কিন্তু ভিডিও সব সময় দিয়ে গিয়েছি, কষ্ট হলেও দিয়ে গিয়েছি। তো যাই হোক, আপনাদের জন্য প্রায় 15-16 দিন পর একটা ভিডিও রেডি করলাম। 16-17 দিন হবে, তো একটা ভিডিও রেডি করলাম। তো সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি। আশা রাখি আগে যেরকম আমাকে ভালোবাসা দিতেন তো ঠিক সেরকমই দিবেন। তো রাতের বেলা কি করেছি, রান্নাঘরের অনেক কিছুই আছে যেগুলাকে আমি একটু ধুয়ে রেখে দিয়েছিলাম যেন পানিটা ঝরে যায় আর কি, শুকিয়ে গেলে সকালবেলা আবার গুছিয়ে নিতে পারবো। এখানে আমি তেলে জারটাকে ধুয়ে নিয়েছিলাম। তো ধুয়ে তারপর যে এখন তো পানিটা শুকিয়ে গেছে, তেলটা রেখে দিয়েছি। তো লবণটাও রেখে দিচ্ছি। লবণে না অনেক পানি উঠে যায়। তো অনেক সময় আছে বাচ্চারা কি করে, প্রথম দিকে বড় জারটাই রেখে দিতাম। তারপর দেখে কি যে ওরা অনেক লবণ নষ্ট করে। তারপর এবার তো কয়েকদিন একদম ধাপ করে মনে করেন যে পুরো বক্সই ফেলে দিয়েছে, লবণ ফেলে দেয়। তো এখন ছোট জারটার মধ্যে রাখি, বড়টা থেকে আর কি। তো এখানে যে একটা কালো কালার ওড়না ব্যবহার করতাম, সেটাকে আমি উঠিয়ে নিয়েছি। উঠিয়ে রাতের বেলায় ধুয়ে দিয়েছিলাম। তো এখন আবার আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু আমার ইউজ করা পুরানো যে ওড়নাগুলো আছে, তো ওইগুলাই কিন্তু আমি ব্যবহার করি। তো দেখবেন যে জামা কাপড় নষ্ট হয়ে গেলে ওইগুলো আবার ছোট আকারে কেটে রেখে দিলে যে কোনো কাজে ব্যবহার করা যায়, মোছা পোছা মানে যাই লাগে আর কি। ছোট ছোট কাপড়ের দেখবেন অনেক মানে ব্যবহার করতে হয়, রান্নাঘরে বিশেষ করে বেশি লাগে। তো লবণ তেল এগুলো যে নিলাম, তো রেখে দিয়েছি। তো সয়াবিন তেলটা আমাদের ঘরে সচরাচর খাওয়া হয় না, যদি লুচি পরোটা বানাই তো তখন করা হয়, আর পোলাওটার ক্ষেত্রে দেই। তা না হলে আমার সরিষার তেল দিলে না মনে হয় কি পোলাওয়ের কোনো টেস্টে পাওয়া যায় না। তারপর পোলাওয়ের যে গ্রানটা আছে সেটা নিজস্ব যে একটা গ্রান আছে সেটাই মনে হয় চলে যায়। তো তাই জন্য যে সয়াবিন তেলটা আর কি তখন ব্যবহার করি, আর এমনিতেই সরিষার তেলই ব্যবহার করে থাকি। তো এই তো সব কিছু একটু গোছগাছ করে নিচ্ছি। যেসব আপুরা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এরই মধ্যে এই কাজটা করে ফেলছেন সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। অনেক দিন পর ভয়েস দেওয়ার জন্য বসছি, তো জানি না কেমন হবে। তো যাই হোক, এখানে আমি একটা ডো করে নিয়েছি, পরোটার একটা ডো করে নিয়েছি রেগুলার যেভাবে করি। আটা, তারপর তেল, লবণ, চাইলে কিন্তু একটু চিনিও দেওয়া যায়, কিন্তু আমি পরোটার মধ্যে চিনি দেই না। এমনিতেই তো চা বা তরকারি দিয়ে খাওয়া হয়, তো তার জন্য চিনিটা আমি দিই না। এমনিতেই মাশাআল্লাহ অনেক সুন্দর হয় পরোটা। এখানে আমি যে একটা রুটি বেলে নিলাম। প্রথম রুটিটা আঁকা বাঁকা যাই হোক না কেন কোনো সমস্যা নেই। তো আমি আটা তেল দিয়ে তারপর এই যে পরোটার শেপ দিয়ে নিচ্ছি। গত ভিডিওর মধ্যে আমি যে ভিডিওটা দিয়েছিলাম যে আমি আর ভিডিও শেয়ার করতে পারবো না, আর শেয়ার করলেও কখন করি সেটা জানি না, এটা কিন্তু বলছিলাম যে কখন করি সেটা আমি জানি না, যদিও বা করি। তো যাই হোক, আপনাদের জন্য তো ভিডিও রেডি করলাম। আর মানুষকে এত ভালোবাসতে পারে সেটা ওই ভিডিওটা আপলোড না দিলে বুঝতেই পারতাম না, কারণ আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমার জন্য এত দোয়া করেছেন যেন আমি ফিরে আসি, আপু যেও না। তো
তো আমাকে না দেখেই, আমার কাজ দেখে বা রান্নাবান্না দেখেই যে আপনারা এত ভালোবাসা দিয়ে মানে ভালোবেসে ফেলছেন আমাকে, তো আপনাদের জন্য কিন্তু মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখো। তো ওই কমেন্টগুলো এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন যে মানে মন ভালো করার মতো। যে এমনও কমেন্ট করেছেন যে আপু তোমার কি কোনো সমস্যা হয়েছে বা তোমার ফ্যামিলিগত কোনো সমস্যা হয়েছে, যদি হয়ে থাকে দোয়া করি যেন সমস্যাটা সে মানে সমস্যা শেষ হওয়ার পর আবার যেন তুমি আসতে পারো। খুবই সুন্দর সুন্দর কমেন্ট করেছেন অনেক আপুরাই। তো যাই হোক আপুরা, তো আপনাদের জন্য আবার ভিডিও নিয়ে আসছি। আবার কখন আসব সেটা জানি না, কিন্তু একেবারে হারিয়ে না গিয়ে আপনাদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করব যতটুকু পারি আর কি। যখনই পারি তখনই ভিডিও নিয়ে আসবো আর কি। তো হয়তো বা আগের মতো এত একটা দিতে পারবো না, কিন্তু আসবো ভিডিও নিয়ে আপনাদের জন্য। আপনারা আমাকে এত ভালোবাসেন, এত সাপোর্ট করেন। তো আমার ভিডিওর মধ্যে দেখবেন নেগেটিভ, অনেক আপুরাই লিখেন যে আপু তোমার ভিডিওর মধ্যে কিন্তু নেগেটিভ কমেন্ট আসেই না। হ্যাঁ আপু, একেবারেই নেগেটিভ কমেন্ট আসেই না। আলহামদুলিল্লাহ, সবাই আমাকে অনেক ভালোবাসেন। যে কয়েকজন আপুরাই আমাকে দেখেন অনেক ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন, খুবই সুন্দর সুন্দর কমেন্টস করেন। আগে আসতো মানে আমার ঘরটা নিয়ে অনেক মানে ফ্লোর, বেসিন সিন মানে বেসিন নাই, ফ্লোর নিয়ে এইগুলা নিয়ে আসতো। তো আমি কয়েকবার বলছি যে আমি যেভাবে আছি ঠিক সেভাবে আপনাদের সাথে শেয়ার করি। তারপর ঘরের রঙের ব্যাপার আছে, তো এগুলা আপনারা হয়তো আমার ভালোর জন্যই বলতেন এটা করো আপু ওইটা করো। তো এখন বর্তমানে এগুলাও আলহামদুলিল্লাহ আসে না, যদিও বা আসে আমার কিছু করার নাই। দেখবেন সবাই যার যার একটা পরিবেশ আছে, তো আমি যে পরিবেশটা মেনটেন করি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। তো অনেক কথাই কিন্তু আপনাদের সাথে বলে ফেললাম। 3টা বাচ্চাকে মানে মেনটেন করা কিন্তু অনেক ব্যাপার, ঘরের কাজ, রান্নাবান্না, খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে অনেক কষ্ট হয়। তারপরও খুব ভালো লাগে থেকে ভিডিওগুলো করি। আর এই ভালো লাগা কাজগুলো যে আপনারা এত বেশি পছন্দ করবেন, এত সাপোর্ট করবেন, সেটা আসলেই ভাবার বিষয়। তো যাই হোক, আপনারা কিন্তু আমাকে আগের মতোই ভালোবাসবেন এবং সাপোর্ট করবেন। যখনই পারি তখনই আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসব। তো সকালের নাস্তায় কী কী ছিল সেটা তো আপনারা দেখতেই পেলেন। তো সকালে নাস্তা শেষ করলাম, তো তারপর ধোয়াধুয়ির ব্যাপার আছে, এগুলা করলাম। ঘরের ঘুম থেকে ওঠার পর তো বিছানাটা গুছাতে হয়, সেটাও করে নিয়েছি। তো করে নেওয়ার পর ঘরটার ঝাড়ু দেওয়ার ব্যাপার থাকে। যেমন দেখেন অনেক সময় সকালবেলা এসানকে দিয়ে এসে তারপর ঘরটার ঝাড়ুটা মোছা এগুলা করে ফেলি। তো যেদিন করতে না পারি, যদি আন্নি চোখে পড়ে, বেশিরভাগ আন্নি প্রশ্নটা করে আম্মু কেউ কে আজকে আসবে, কারণ সবসময় তো ওরা স্কুলে, ওর যেহেতু 7:30টার সময় ক্লাস, 7টার সময় বের হই, ওকে দিয়ে এসে এসানকে দিয়ে এসে আমার খাবারটা রেডি করি, সকালের নাস্তাটা হটপটের মধ্যে আম্মাকে দিয়ে ফেলি। তো আম্মা পরে আস্তে ধীরে খায় আর কি। তো তারপর আবার সাথে সাথে আবার 7:30টার সময় আনি ক্লাস, 7টার সময় নিয়ে বের হই। তো ওকে দিয়ে এসে আবার ঘরে কাজ করি, আবার রান্নাবান্না, আর যেদিন ভিডিও করা হয় পাশাপাশি ভিডিও থাকে। 5 মিনিটের কাজটা মনে করেন যে 15 মিনিটে চলে যায় ভিডিও যেদিন করি। তো যাই হোক, এখানে মানে এভাবেই করি আর কি। তো তারপর আন্নি যখন বাসায় থাকে, যেদিন ঘর সকালবেলা মুছতে পারি না বা ফার্নিচারগুলো মুছতে পারি না, আন্নি যখন চোখে পড়ে আন্নি বলে আম্মু আজকে কি কেউ আসবে। তো এই হচ্ছে ব্যাপার আর কি। সবসময় আমি এসানও ছোটো থাকতে আমি খুব সকালবেলা, ও যখন ঘুমিয়ে থাকতো, ওর ছোটো বাচ্চাদের দেখবেন কাঁথা এগুলো থাকেই, কাপড় চোপড় থাকে, চাদর দেখবেন এমনও আছে প্রতিদিনই উঠাতে হয়। তো সব কিছু করে সকালবেলায় আমি করে ফেলতাম। তো ও যখন ঘুমিয়ে থাকতো, আর বাচ্চা কান্না করাইয়া তারপর কাজ করা আম্মাও পছন্দ করে না, বলে আগে বাচ্চা তারপর কাজ রান্নাবান্না
এক তরকারি রান্না করে খাবি, আম্মা বলে আলু ভাজি খাবি, তারপরও মানে এইবার নিয়ে এসানকে আনা নেওয়া, তারপর আপনাদের ভাইয়াও সেটা বলে যে দরকার প্রত্যেক দিন আলু ভাজি ডাল খাওয়া, তারপর এইবার নিয়ে এসান ওদেরকে আনা নেওয়ার ব্যাপারটা, তিনজনকে আনা নেওয়া, তারপর হচ্ছে স্কুল প্রাইভেট সব কিছু মেনটেন করাটা কিন্তু একা অনেক কষ্ট হয়। তারপরও মানে আশা মানে করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমি যেন সবসময় এইভাবেই সাধারণ সিম্পলভাবে আপনাদের সাথে থাকতে পারি এবং ভিডিওগুলো শেয়ার করতে পারি। আচ্ছা, খুবই মজার একটা খাবার আম্মা বলছে এভাবে রান্না করতে। তো আমাদের গাছে কামরাঙ্গাগুলো একটু টক টক, তো এগুলা কিন্তু দিয়ে মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। তো প্রথমেই দেখতেই পেয়েছেন আমি কামরাঙ্গাগুলোকে ভেজে নিয়েছি, মাছগুলোকে ভেজে নিয়েছি। তারপর যেভাবে মাছ রান্না করি সব মশলা আমি একটু কষিয়ে নিয়েছি, যেমন আদা বাটা, রসুন বাটা, হলুদি গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, জিরা গুঁড়া দিয়ে মশলাটা কষিয়ে কামরাঙ্গা এবং ভেজে রাখা মাছগুলো দিলাম, দিয়ে অল্প করে পানি দিয়ে আমি একটু মানে জাল করে নিয়েছি। তো নেওয়ার পর আমি একেবারেই সার্ভ করে নিচ্ছি। কাঁচামরিচটা ছিল না, তো ধনিয়া পাতা ছিল, সেটা দিয়ে দিলাম। ছিল না বললে ভুল হবে, মনে নেই, আমি কিন্তু বাজারে গিয়েছি, যখন এহসানকে আনতে গিয়েছিলাম বাজারে গিয়েছি, কিন্তু কাঁচামরিচ আনতে ভুলে গিয়েছি। তো যেহেতু ভিডিওটা রেডি করেছি, ভেবেছিলাম যে ভয়েসটা হয়তো বা আরও 1-2 দিন পর দিয়ে শেয়ার করব। তো এখন কিন্তু আমি এহসানকে ঘুম পাড়িয়ে, মাদ্রাসা থেকে এনে ঘুম পাড়িয়ে ভয়েসটা দিচ্ছি, কারণ অনেক আপুরাই আমার জন্য অনেক অপেক্ষা করতেছেন এবং অনেক বেশি দোয়া করেছেন। তো সেসব আপুদের অপেক্ষা করিয়ে লাভ নেই। ভিডিওটা যেহেতু এডিট করা এবং সব কিছু রেডি করেছি, আজকেই আপনাদের সাথে শেয়ার করে ফেলি, হয়তো বা বিকেলবেলা যাবে, এখন যেহেতু ভয়েস দিচ্ছি। তো যাই হোক, আমি রান্না বসিয়ে দিয়েছি, ঢ্যাঁড়স ভাজি বসিয়ে দিয়েছি, বসিয়ে দেওয়ার পর এই যে আমি চলে আসছি টেবিলটাকে একটু গোছাতে। আমি মানে জানালাগুলা খোলা থাকে, তো যেহেতু ব্ল্যাক কালার জিনিসের মধ্যে দেখবেন প্রচুর ময়লা ধুলাবালু এইগুলো আটকায়, পরিষ্কার করতে খুবই কষ্ট হয়। তো পাশাপাশি চেয়ারগুলোও একটু মুছে নিতে হয়, প্রত্যেক দিন এভাবে করি। তো যেহেতু আজকে ভিডিওটা অন করেছি, তাই আপনাদের সাথে একটু করে ঘরের কাজগুলো শেয়ার করা। আর আপুরা তো আমার ঘরের কাজগুলো অনেক বেশি পছন্দ করেন। তো প্রথমে আমি এই যে গ্লাসটাকে ক্লিন করে নিলাম ক্লিনজার দিয়ে। তো ঘরে তৈরি ক্লিনজারটা দিয়েও কিন্তু পরিষ্কার করা যায়। তো এখন আমি ট্রেটা রেখে দিয়েছি, গাছটাকে রেখে দিয়েছি। তো গাছটা ধোয়া হয়েছিল, আর এদিকে আমি যে গ্লাস স্ট্যান্ডটা রেখে দিয়েছি। তো আমার বোনেরাও তো আমাকে বলতেছে, আপু তুমি ভিডিও দিবা না কেন, হঠাৎ করে বলতেছো ভিডিও দিবা না কেন। আমার 2 নাম্বার যে বোনটা আছে না, ওই যে কিছুদিন আগে বেবি হয়েছিল, মানে বছরখানেক হয়ে গেছে, একটা বার্থডে ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সাথে। তো ওকে নাকি স্কুলের ওর মানে ভাবি আর কি বলতেছে, কি ভাবি আপনি 2-3 দিন আগে আমাকে চ্যানেলের নামটা বললেন, স্কুলে গেলে কথাবার্তা হয় না। তো ওইভাবেই বলছে আর কি, আমার বোন হয়তো ইউটিউবে ভিডিও শেয়ার করে। তো মানে কয়েকদিন হয়েছে আর কি, ভিডিও চ্যানেলের নামটা হয়তো বা ওই ভাবে নিয়েছে। তো হয়তো বা আজকে ভিডিওটা যেহেতু সাবস্ক্রাইব করা দেখতে পাবেন, তো ওই ভাবি নাকি আমার বোনকে জিজ্ঞেস করেছে, কীভাবে আপনি তো 2 দিন আগে চ্যানেলের নাম দিলেন, আজকেই তো আপনার বোন বিদায় নিয়ে নিছে ইউটিউব থেকে। তো ওইটা শুনে আমার অনেক হাসি পাইছে, আবার ইও লাগছে যে না, আমার ভিডিওগুলো আপুরা অনেক বেশি পছন্দ করেন। আর দুপুরের খাবার দাবারে কী আছে দেখতেই তো পেয়েছেন, আর সেটা কিন্তু আলুর ভর্তা ছিল না, কলার ভর্তা ছিল। তো সব কিছু মানে আম্মা ওদেরকে নিয়ে খেয়ে ফেলছে, আর আমি যে গোছল সব কিছু শেষ করে তারপর আমি খাবারটা কিন্তু বরাবর একা একাই খেতে হয়, সকালবেলাও দুপুরবেলাও একাই খাই, কারণ আমি কাজ শেষ করে না এসে খেতে ভালো লাগে না। তো যেহেতু শীত চলে আসছে, পাতলা পাতলা যে কম্বলগুলো আছে না, ওগুলো আবার জায়গা মতো ধুয়ে গুছিয়ে রাখতেছি, কিন্তু এক একজন এক একটা কম্বল নিয়ে গায়ে দেয়,
এগুলা ধুয়ে শুকানোর ব্যাপারটা কিন্তু অনেক কারণ শীতের সময় রোদটা অনেকক্ষণ থাকে না। তো ওদিকে ওইগুলা ধুয়ে দিছি, আর এদিকে দেখেন আরও কতগুলা ধুয়ে দিলাম। তারপর সিঁড়ি বারান্দা এগুলা ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি। তো ক্যামেরার সামনে যে কাজগুলা তো একটু একটু করে শেয়ার করি, ক্যামেরার বাহিরেও যে কত কাজ করি সেটা কিন্তু আর বলে বোঝানো যাবে না। তো সারাদিনই ঘরে কাজ থাকে। তো যারা আমাকে মিস করছিলেন আপনাদের সাথে ভিডিও শেয়ার করা, আর যারা আমাকে ভালোবাসেন, তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। সামনে ব্লগে আবারও আপনাদের সাথে দেখা হয়ে যাবে, সেই পর্যন্ত আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য দোয়া। আল্লাহ হাফেজ।